আমি এখন পর্যন্ত এই 1 বছর হয়ে গেল গণঅভ্যুত্থানের, এই 1 বছরে আমি নারী তো দূরের কথা, এই দেশের কোনো উন্নতি সেরকম দৃশ্যপটে এসেছে আমি তার কোনো নজিরা দেখতে পাচ্ছি না ভাই। আই এম সরি। নারীরা যে তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে না, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের আমরা যে ভূমিকা দেখেছি বা আপনারা দেখেছেন, আপনারাই তো কভার করেছেন, এই আপনারা না থাকলে তো আমরা উঠে আসতাম না, আমাদেরকে কেউ চিনতো না। এই গণমাধ্যম যে হারে নারীদের ভূমিকা অংশগ্রহণ দেখেছেন, আমাদের একটা কণ্ঠে আমরা আমাদের আঁচল দিয়ে ভাইদেরকে রক্ষা করেছি। আমার ভাইদেরকে আমরা ধরতে দেই নাই, পুলিশকে ধরতে দেই নাই, গুলি চালাতে দেই নাই, আমরা সামনে দাঁড়িয়েছি, আমাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই আমরা ঢাল হয়ে নারীরা আজকে গণঅভ্যুত্থানের নারীরা কোথায়? এই জুলাইতে 1 বছর হলো আমরা এই জুলাই দাঁড়ায় আছি, এই 18 তারিখে এখানেই ছিলাম আমরা। আজকে সেই নারীরা কোথায়? আমার সাথে তো অসংখ্য নারীরা ছিল। আজকে আমি নীলা ইসরাফিল একা কেন দাঁড়িয়ে থাকবো? আমার সাথে আমার সহযোগী, আমার সহযোদ্ধারা কোথায়? তারা হারিয়ে গেল কেন? এই প্রশ্নটা হচ্ছে, এটার উত্তর দিতে হবে ইন্টেরিয়ামকে। ইন্টেরিয়াম পারতো না একটা রাষ্ট্রীয়ভাবে একটা স্টেপ নিতে, নারীদেরকে সম্মাননা দিতে, যে নারীরা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের একটা তালিকা তৈরি করতে, তাদেরকে সসম্মান দিতে, সেটা তারা দেয় নাই। তারা কোনো কিছুই করে নাই।